হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে যাই আজকে এই মুহূর্তে মার্কেটের কি অবস্থা। এখন এই জায়গায় দেখতেছেন ফেয়ার অ্যান্ড গ্রিড যে ইন্ডেক্স আছে এটা নর্মাল আছে, না ফেয়ার না গ্রিড, এটা একটা ন্যাচারাল জায়গায় দাঁড়ায় আছে। তো মার্কেটে আপনারা দেখতেছেন হিউজ পরিমাণে মার্কেট ক্যাপ জেনারেট করছে। গত কয়েকদিন আগেও যে টোটাল মার্কেট ক্যাপ ছিল এটা মোটামুটি অ্যারাউন্ড 2 ট্রিলিয়নের কাছাকাছি। এখন এর মধ্যে $19 বিলিয়ন মার্কেটে পুশ হয়েছে, মার্কেটে এন্ট্রি করছে। সো এটা মোটামুটি একটা হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট, যার কারণেই মার্কেট কিছুটা হলেও আগের তুলনায় থেকে মার্কেট একটু আপে গেছে। এখন আজকে দেখবো যে মার্কেটের সিচুয়েশনটা কি অবস্থায় আছে। দেখুন বিটিসি 24 ঘন্টায় 0.43% বা 42% ডাউনে আছে, এবং এটা মোটামুটি মোটামুটি চলে, যেটা বেশি না, খুব কম। এবং এর মধ্যে বিটিসি ডমিনেন্স হারিয়েছে। সেক্ষেত্রে 57 থেকে 57.5 থেকে 56.82 পর্যন্ত ডমিনেন্স চলে এসেছে। ইথেরিয়ামের ডমিনেন্স বেড়েছে। বিএনবি, সোলানা, মোটামুটি কয়েকটা কয়েন ব্যতীত সব কয়েন খুব গ্রিন লাইনেই আছে। তো আশা করা যায় যে এখান থেকে খুব একটা ভালো কিছু আসবে খুব শীঘ্রই। এই মুহূর্তে যদি আমরা চার্টে আমরা দেখি, যে লক্ষ্য করি যে আসলে মার্কেট কি সিচুয়েশনে আছে। মার্কেট আসলে, আমি আপনাদেরকে গতকালকেই বলছিলাম যে মার্কেট যে একেবারে এখান থেকে বুল র্যালি নিবে এটা কিন্তু এমন না। এখান থেকে মার্কেট রিটেস্ট করবে, আবার এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, এটাই নিয়ম মার্কেটের। ঠিক আছে। সো মোটামুটি এখান থেকে যদি আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি দেখতে পাবেন যে এখান থেকে মার্কেট মোটামুটি একটা রিটেস্ট নিচ্ছে। এখানে রিটেস্ট নিয়ে এখানে 62,355-তে আসছে, এবং সেখান থেকে আবার পুশ ব্যাক করে এই মার্কেট এই মুহূর্তে 62,959 পর্যন্ত আছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন। এখন 4 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু এখনো এখানে সেলিং প্রেশার, যেটা সেলিং প্রেশার এখানে বেশি দেখাচ্ছে। সো ওভারঅল যদিও সেলিং প্রেশার বেশি দেখাচ্ছে, তারপর ওভারঅল বলা চলে যে মার্কেট খুব একটা র্যালি নেওয়ার একটা মুভমেন্টে আছে। তো আমরা আশা করতেই পারি, এবং আমরা চলে যাব একদিনের টাইম ফ্রেমে, এবং একদিনের টাইম ফ্রেমে দেখব। একদিনের টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে যে এটা তো অবশ্যই সেলিং প্রেশারে আছে। তারপরও আমরা আশা করা যায় যে এখান থেকে মার্কেট আপ করবে খুব শীঘ্রই। সো বাই দ্য ওয়ে, কালকে আমরা দেখি যে যে বিটকয়েনের ইটিএফ ছিল এবং ইথিরিয়ামের যে ইটিএফ ছিল, ইটিএফ যে হয়েছে এটার আসলে কতটুকু কি অবস্থান আছে। সো আমরা বিটকয়েনের যে ইটিএফ ফ্লোটা যদি দেখি, $1 মিলিয়ন আমরা যদি সেটা দেখতে পারি, সেটা হচ্ছে যে 20 তারিখে আপনার এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক রোড কোনো কেনে নাই। ফ্যাটিলিটি এখানে কিনছে 26.1 মিলিয়ন, এবং এখানে বিটিসেও এখানে কিনছে 150.1 মিলিয়ন, এবং আরখাম কিনছে 22 মিলিয়ন, এবং আপনার এখানে ইনভেস্টও মোটামুটি যদি বলা চলে যে গ্রে স্কেল গতকাল কোনো কিছু কেনাকাটা করে নাই বিটকয়েন। সো ওভারঅল যদি দেখা যায় 19 তারিখে যে আমরা দেখতেছি 158.3 মিলিয়নের যে একটা ইয়ে হয়েছে, সেটা কিন্তু 20 তারিখে সেটা হয় নাই। সেটা 92 মিলিয়নের কাছাকাছি আটকে গেছে। কিন্তু ওভারঅল মার্কেট যদি আমি বলতে থাকি, সেক্ষেত্রে কিন্তু কালকে বিটকয়েনে কোনো সেলিং প্রেশার যায় নাই ওইভাবে ইটিএফ এর মার্কেটে। সো এটা একটা পজিটিভ দিক। সো ইথেরিয়ামের যদি দিক দেখি যে ইথেরিয়াম আসলে কি সিচুয়েশনে আছে, ইথেরিয়ামও সেম সিচুয়েশন। 19 তারিখ যেটা ব্ল্যাক রক কিনছে, ব্ল্যাক রক কেনার পর আর কেউ কেনে নাই, বাট বিক্রিও করে নাই। এবং 20 তারিখে যদি আমি দেখি, 20 তারিখে শুধুমাত্র গ্রে স্কেল $2.9 মিলিয়ন একটা ক্রয় করছে, তাছাড়া আর কেউ কেনে নেই, বাট বিক্রিও করে নেই। সো ওভারঅল মার্কেট এই জায়গায় আছে। আমরা আশা করি যে মার্কেট খুব তাড়াতাড়ি রিকভার করবে, এটা আমি বারবার বলতেছি যে রিকভার করবে। সো আজকে দেখে নিব, যেহেতু আমি বলছি যে মার্কেট রিটেস্ট করবে এবং কি
প্রত্যেকজন যে মানুষ আছে এখন যারা ইনভেস্ট করতে চাচ্ছে তাদেরকে একটা ইনভেস্টের সুযোগ দিবে। আমি কিন্তু এই কথাটা বলছি যে ইনভেস্টের একটা সুযোগ আপনারা পাবেন। সো চলুন দেখে আসি যে যে আমি 3টা কয়েনের কথা বলবো, যে 3টা কয়েনে আপনাদের ইনভেস্ট করা আমার মনে হয় উচিত, এবং কি আগামী ইন ফিউচার আপনারা এখান থেকে ভালো কিছু একটা জেনারেট করতে পারবেন। সো তবে হোপ লাগবে, আশা লাগবে যে হ্যাঁ আমি এখান থেকে কিছু করতে পারবো, এবং ধৈর্য ধরতে হবে যে এখান থেকে আমি একটা ভালো রেভিনিউ জেনারেট করবো। চলুন দেখে আসি ওই 3টা কয়েন কি কি। প্রথমত আমার যেই লিস্টে এই মুহূর্তে আমি একটা কয়েনের কথা বলবো সেটা হচ্ছে কার্ডানো, এবং কার্ডানোর আপনারা দেখতেছেন কার্ডানোর সিচুয়েশন এই মুহূর্তে 7 দিনের মধ্যে এটা একটু ডাম্পে আছে। তবে ডাম্পে থাকলেও এটা আসলে সাপ্লাই এবং যে এটা টোটাল সাপ্লাই মোটামুটি খুব টোটাল সার্কুলেটিং যে সাপ্লাই এটা মোটামুটি 80% হয়ে গেছে, এবং এখান থেকে আমার মনে হয় যে মার্কেট একটা পাম্প করবে, এবং অল টাইম হাই করেছে 3 বছর আগে, এবং সেটা হচ্ছে $3.10। সো এখান থেকে কিছু একটা ভালো কিছু আশা করা যায়। আপনারা ইনভেস্ট করতে চাইলে এই কার্ডানোতে ইনভেস্ট করতে পারেন। আশা করি যে খুব ভালো কিছু একটা পাওয়া যাবে। তো আমার যে সেকেন্ড যে কয়েনটা আছে সেটা হচ্ছে অ্যাভালান্স। অ্যাভালান্স সম্পর্কে আপনারা অনেকে জানেন অ্যাভালান্স কয়েন, এবং অ্যাভালান্স কয়েনের যে মার্কেট ক্যাপ সেটা মার্কেট ক্যাপ এখন আপনারা দেখতেছেন যে মোটামুটি খুব বড় একটা মার্কেট ক্যাপ, কিন্তু এটার সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে আপনার 56.72%। সার্কুলেটিং সাপ্লাই একটু কম, মোটামুটি 50%, অ্যারাউন্ড 50%। তবে এখান থেকে ভালো কিছু আশা করা যায়। এখানের যদি আমি বলি যে অল টাইম হাই 3 বছর আগে 2021 সালে $146 $146.22 ছিল। সো আজকের তুলনায় মার্কেট চিন্তা করলে 81.34% এটা মার্কেট দাম ছিল। সো আশা করা যায় যে নেক্সট যে বুল রান আসবে এই বুল র্যালিতে এটা এখান থেকে একটা ভালো কিছু দেখতে পারবো। আপনারা দেখতেছেন মার্কেটের সিচুয়েশন, আমি অ্যাভালান্সে যেটা বাই করছি এখানে দেখতেছেন যে কোথায় 100-150 পর্যন্ত ছিল, সেক্ষেত্রে মার্কেট 146 আস্তে 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 নামতে নামতে কোথায় নেমে আসছে। সো আশা করা যায় মার্কেটে খুব একটা সরি খুব একটা ভালো মুভমেন্ট আসবে, এবং এখান থেকে ভালো কিছু আমরা পাবো। তো তারপরে যে নেক্সট যেটা কয়েন আমার কাছে যেটা আছে সেটা আপনারা জানেন যে আকাশ নেটওয়ার্ক। আকাশ নেটওয়ার্ক সম্পর্কে অনেকেই জানেন যে আকাশ নেটওয়ার্ক অনেক একটা ভালো কয়েন, এবং এই মুহূর্তে আকাশ নেটওয়ার্কের যে সাপ্লাই আছে সেটা হচ্ছে 63 পয়েন্ট মোটামুটি $64 64% সার্কুলেটিং, আর 36% বা 46% কয়েন আনলক আছে। তো দেখে নিই এই জায়গাটায় দেখে নিই মার্কেট ক্যাপ। আপনার মার্কেট ক্যাপ এখানে দেখাচ্ছে, এখানে মার্কেট ক্যাপ আছে যে 6 বিলিয়ন ডলারের মতো মার্কেট ক্যাপ। তো এবং এখানে সার্কুলেটিং সাপ্লাই এবং টোটাল সাপ্লাই এখানে দেখাচ্ছে, এবং এখানে অল টাইম হাই ছিল এটা 3 বছর আগে $8 পর্যন্ত ছিল আকাশ নেটওয়ার্ক। তো এখন যে মার্কেটের সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন আকাশ নেটওয়ার্ক $2.63 আছে, এবং আশা করা যাচ্ছে যে এই যে সামনে যে বুল র্যালিটা আসবে এই বুল র্যালিতে এই আকাশ নেটওয়ার্ক একটা খুব ভালো একটা মুভমেন্টে চলে যেতে পারবে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন এই 3টা কয়েনের কথা, আমি যে 3টা কয়েনের কথা বললাম, কার্ডানো এবং অ্যাভালান্স এবং আকাশ নেটওয়ার্ক, এবং এই 3টা যে কয়েন আছে এই 3টা কয়েনে আপনাদের যদি ইনভেস্ট করার মতো এই মুহূর্তে ক্যাপাবিলিটি যারা এই মুহূর্তে ইনভেস্ট করতে চাচ্ছেন তারা এই 3টা কয়েনে নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারেন। ধন্যবাদ সবাই।